১০তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে কথা বলছি এবং সকলকে হ্যাপি রিপাবলিক ডে। রিপাবলিক ডেতে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের দিনটি খুব গর্বের দিন, আনন্দের দিন। বিস্তারিত পরে বলব, আমরা ফ্ল্যাগ হোস্টিংটা করে নিই। আমাদের মধ্যে আছেন সবার গুরুজন, পূজনীয় আমার মাদার-ইন-ল। আমি আমার মাদার-ইন-লকে অনুরোধ করছি যে ফ্ল্যাগ হোস্টিং করার জন্য। যে দিদা খুব সহযোগিতা করো। ওদেরকে সামনে করে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় জওয়ান, জয় নিশান, জয় জওয়ান, জয় নিশান। নমস্কার। আপনারা জানেন দীর্ঘ ব্রিটিশ শাসনের করতলে আমরা ছিলাম এবং 200 বছরের তাদের যে শাসন, সেখান থেকে ভারতবাসীর আপামর ভারতবাসী তাদের যে আন্দোলন, যে সংগ্রাম, অর্থাৎ জাতীয়বাদী যে আন্দোলন গড়ে উঠেছিল, তার পরিণামস্বরূপ অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1947 সালে 15ই আগস্ট। কিন্তু 1947 সালে 15ই আগস্ট যখন আমরা স্বাধীনতা পেলাম, অর্থাৎ আমাদের আকাশে বাতাসে যখন জাতীয় পতাকা উত্তোলন হচ্ছিল, ভারতবাসীর যে স্বপ্ন, সেই স্বপ্ন যখন পূরণ হলো, কিন্তু তারপরেও থেকে গেল ব্রিটিশ শাসনের তাদের যে রুলস, সেই রুলস, তাদের সেই রুলস নিয়েই ভারতের যে শাসন ব্যবস্থা সেটা চলছিল। তাই গণপরিষদ কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হলো 1949 সালে 11 মাস ধরে, 2 বছর 11 মাস এবং 18 দিন এবং 266 বার সেই সংবিধান সংশোধিত হয়ে গণপরিষদের হাতে তুলে দেওয়া হয়। এবং তার যে ড্রাফট কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, জয় ভীম, জয় ভারত, তার নেতৃত্বে আমাদের যে বিশাল সংবিধান, পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান, বিভিন্ন দেশের সংবিধান থেকে কিছু কিছু করে অংশ নিয়ে আমাদের এই লিখিত সংবিধান তৈরি করা হয়েছে, যাতে করে সমস্ত মানুষ তাদের অধিকার, মৌলিক যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত না হয়। তাই
আজকের সেই সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি ভারতবাসীর উদ্দেশ্যে অর্পণ করা হয়েছিল। তাই আজকের দিনটি, যদিও 1935 সালে জাতীয়তাবাদী কংগ্রেস প্রথম স্বাধীনতা দিবসের কথা ঘোষণা করেছিলেন এবং সেটা ছিল 26শে জানুয়ারি, তাই সেই 26শে জানুয়ারি দিনটিকে স্বীকৃতি জানানোর জন্যই 1950 সালে 26শে জানুয়ারি আমাদের যে সংবিধান জনগণের উদ্দেশ্যে তুলে দেওয়া হয়। সেই সংবিধান অনুযায়ী আমাদের ভারত শাসন হয়ে আসছে। তাই আমরা আজকের দিনটা আমাদের কাছে গর্বের দিন, উৎসবের দিন, পরবের দিন বলে মনে করি। তাই অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহুদূরগামী, জীবনের যোগ্যতা তারাই যেতে, যারা ভাবে জিতবই আমি, ভারতবাসীর স্বপ্ন সার্থক হয়েছে। উইনার্স নেভার কুইট, কুইটার্স নেভার কুইট, উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। তাই আমরা সেই জন্যই আজকের আমাদের এই দিনটা আমরা উপভোগ করছি, আমাদের উৎসবের দিন, গর্বের দিন। সারা ভারতব্যাপী বিভিন্ন প্রান্তে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয় এবং তাকে সম্মান জানানো হয় এবং যারা শহীদ হয়েছে এই শহীদদের উদ্দেশ্যে আমরা তাদেরকে সম্মান জানাই এবং শহীদের রক্ত হবে না ব্যর্থ, এ আশা আমাদের আছে এবং থাকবে। ধন্যবাদ।